তাহলে এখন বর্ণনা নারদ মুনি দিলেন যে বদ্ধ জীব তারা তাদের ইন্দ্রিয়গুলোকে, বিশেষ করে দ্বারগুলোকে কি করছে, জড় ভোগে ব্যবহার করছে। অন্যদিকে ভগবান কি বলছেন, যে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কিছুই করছেন না। তো আমি জেগেও নেই, আমি ঘুমিয়েও নেই, যা করছে কে? ভগবান সব করছে। এটা কি ঠিক? হ্যাঁ, আমার কর্মফল ছাড়া তিনি অবশ্য তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু আমি যদি তার শরণাগত হই তাহলে তিনি কৃপা করে কখন কোথায় আমার দ্বারকে উন্মুক্ত করতে হবে, কোথায় আমার দ্বারকে বন্ধ করতে হবে, সেটা তিনি ভালো করে জানেন। এবারে তার নির্দেশ অনুসারে বা তার প্রতিনিধি শ্রী গুরু বৈষ্ণবের নির্দেশ অনুসারে চললে এই দ্বারগুলোকে উপযুক্ত ভাবে ব্যবহার করার মাধ্যমে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়া যাবে। আর না হলে ভগবান এই শব্দে বলছেন নুনং প্রমত্তে গুরুতে বিকর্ম। প্রমত্ত হয়ে স্থায়ীভাবে মানুষ কি করছে? গুরুতে বিকর্ম, বিকর্ম করছে। বিকর্ম মানে কি? কি বলে আরেকটা ভাষা? পাপ কর্ম। নুনং প্রমত্ত গুরুতে বিকর্ম যৎ ইন্দ্রিয় প্রীতয় আপ্রেণতি। তো বিকর্ম করছে প্রমত্ত হয়ে ইন্দ্র তৃপ্তির জন্য। ইন্দ্র তৃপ্তির জন্য কি করছে মানুষ? গুরুতে বিকর্ম। কিভাবে? যদি স্বাভাবিক চেতনা থাকতো তাহলে হতো না, প্রমত্ত হয়ে পাগল মতো কাজ করছে। না সাধু মন্যে যত আত্মন্যে অসন্নপি ক্লেশ আসদেহ। এটা আমি সাধু বলে মনে করি না, যার পরিণাম স্বরূপ তাকে একটার পর একটা শরীর ধারণ করতে হবে এবং কর্মফল ভোগ করে তথাকথিত সুখ দুঃখের মধ্যে অতিবাহিত করতে হবে। প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, এত কিছু করেও তিনি কিছু করছেন না। এটা কখন হবে? তিনি জানেন যে আমার যা কিছু কার্যকলাপ তা ভগবানেরই জন্য, আমার যা ইন্দ্রিয়ের শক্তি তা ভগবানের জন্য, এবং সেভাবে সে সমস্ত ইন্দ্রিয় শক্তিকে কাজে লাগায়। তার ফলে তার চেতনা চিন্ময় স্তরে থাকে। তো তাহলে তিনি কিছু করছেন না, তিনি জানেন যে ভগবান তিনি আমাকে করাচ্ছেন। প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ, নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজেই কিছু করছেন না। তো যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। সেই জন্যে চিন্ময় চেতনা সম্বন্ধে বলা হচ্ছে তার কার্যকলাপ কেমন না, এই যে ইহজ্জস্য হরিদাস্যে কর্মণা মনসা গিয়া নিখিল অপি অবস্থাসু জীবন মুক্ত উচ্চতে। কেউ যখন কর্মণা মনসা গিরা, কর্মের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা শ্রীহরির দাস্যে নিযুক্ত হয়, তিনি এই জগতে থাকলেও তিনি জীবন মুক্ত। ইহজ্জস্য হরির দাস্যে কর্মণা মনসা গিরা। হরির দাস্যে যখন কর্ম, মন, বাক্যের দ্বারা কেউ নিযুক্ত হয়, তখন তার কি হয়? জীবনপি, এখানে থাকলেও মুক্ত, জীবন মুক্ত উচ্চতে, সে হচ্ছে জীবন মুক্ত। তো সেটাই আমাদের চেষ্টা করতে হবে, কেবল অনুশীলন করে যেতে
হবে।